আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ভূমিকা অংশটা কমপ্লিট। ক্লাস 1-এ আমরা এটা আলোচনা করে ফেলছি। তাহলে আজকে আমাদের 2 নম্বর আলোচনার বিষয়টা হচ্ছে কি, পার্টস অফ স্পিচের 1 নম্বর মূলের 2 নম্বর আলোচনা বিষয় প্রকারভেদ। আচ্ছা, এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা যে 2 নম্বর আলোচনার বিষয়টা বলতেছি প্রকারভেদ। পার্টস অফ স্পিচ কয় প্রকার আমরা সবাই জানি কি? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা, যেগুলো না হইলে বাক্যই হয় না। তাহলে আমরা পড়ছিলাম কি 5 নম্বর কথাটা ভূমিকা, যে সাবজেক্টে কি থাকে? সাবজেক্টে থাকে নাউন আর প্রোনাউন। অবজেক্টে কি থাকে? নাউন আর প্রোনাউন। তাহলে সাবজেক্টের যেটা থাকে কি নাউন আর প্রোনাউন, আর মাঝে থাকে কি? তাহলে ভার্ব। এই তিনটা বাদে কি বাক্য হবে? অবশ্যই না। তাহলে কোনো বাক্য হইতে হলে অবশ্যই এই তিনটা থাকতে হবে, ঠিক আছে? অন্যগুলো থাকলেও হয়, না থাকলেও বাক্যটা কি হয়ে যায়, কিন্তু ওগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো ছাড়া কি বাক্যই হয় না, বাক্য কমপ্লিট হয় না। তাহলে আমরা কি তাহলে নাউন, প্রোনাউন আর হচ্ছে ভার্ব, এই তিনটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এই জন্য আমরা কি আলোচনার বিষয় রাখছিলাম কি? ভূমিকা, প্রকারভেদ, ভার্ব। এই 3 নম্বর আলোচনার বিষয়টা হবে কি? ভার্ব। 4 নম্বরটা কি? প্রোনাউন। 5 নম্বরটা হচ্ছে নাউন। অন্যগুলো আলোচনার বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আমি বললাম কি পরবর্তী যে বড় ক্লাসের জন্য এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো হচ্ছে আলোচনার ইম্পর্টেন্ট টপিক হয়ে যায়, কিন্তু বেসিকের জন্য আমাদের এই 3টা অবশ্যই জানতে হবে। তাহলে আচ্ছা, তাহলে আমরা এই 8টা নিয়ে একটু আলোচনা করি। প্রকারভেদ যেহেতু আজকে আলোচনা বিষয়, তাহলে আমরা 3টা ধাপে এটা আজকে পড়ব। প্রথমটা হচ্ছে সংজ্ঞা, সবগুলো সংজ্ঞাটা জানবো কি বোঝায়, আর ওয়ার্ডস উদাহরণ দিব আর কি, কোন ওয়ার্ডসগুলো নাউন, কোন ওয়ার্ডসগুলো প্রোনাউন, কোন ওয়ার্ডসগুলো অ্যাডজেক্টিভ, ওইটা জানবো। লাস্টে জানবো আবার চেনার উপায়। এই 3টা স্টেপে আমরা আজকে প্রকারভেদগুলো জানবো। তাহলে প্রথমে যেটা পড়ি আমরা সেটা কি? নাউন। নাউন হচ্ছে কি? যে কোনো নাম। নাউন মানে কি? যে কোনো নাম। তাহলে আমরা কি বলতে পারি? ছেলের নাম রহিম, মেয়ের নাম রহিমা, বস্তুর নাম কি? চেয়ার, টেবিল। তাহলে এরকমভাবে যত প্রকার নাম হইতে পারে সবই নাউন। নাউন তাহলে এটা খেলার নাম, রোগের নাম, তারপর হচ্ছে কী বলা যায়, চিন্তাভাবনার নাম। হ্যাঁ, চিন্তাভাবনার নামও কিন্তু নাউন। হ্যাঁ, যেমন মার্কসিজম একটা চিন্তাভাবনা, ফেমিনিজম একটা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার নামও নাউন। আচ্ছা, অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ বলতে কি একটা পার্টস অফ স্পিচ 8 প্রকারের একটা নাম না? তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভটাও কি নাউন। আর নাউন নিজেও নাউন। নাউন কিসের নাম? পার্টস অফ স্পিচের নাম। তাহলে নাউন শব্দটা আমি বললাম হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড নাউন, কী হবে? ডেফিনেটলি নাউন। তাহলে নাউন নিজেও নাউন, তাহলে যে কোনো নাম হোক তাহলে এটা না নাউন হবে। তাহলে আমরা বুঝতে পারছি নাউন জিনিসটা কি? এটা হচ্ছে যে কোনো নাম, পৃথিবীতে যে কোনো নাম হইতে পারে, এটা নাউন। আচ্ছা, প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে কি? নামের পরিবর্তে যা বসে। তাহলে আমরা বলছিলাম প্রথমে নাউনের ভিতরে কি কি বলছিলাম? ছেলের নাম রহিম, মেয়ের নাম রহিমা, বস্তুর নাম হচ্ছে কি? চেয়ার, টেবিল, চেয়ার। আচ্ছা, তাহলে আর প্রোনাউনটা কি? নামের পরিবর্তে এই নামটা যে লিখলাম এটার পরিবর্তে আমরা যেটা বসাই এটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা ছেলের পরিবর্তে কি বসাই? রহিমের পরিবর্তে হি বসাই। মেয়ের পরিবর্তে কি বসাই? রহিমার পরিবর্তে রহিমার পরিবর্তে আমরা বসাই সি। বস্তুর পরিবর্তে আমরা কি বসাই? ইট। তাহলে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রোনাউন, যেটা নামের পরিবর্তে বসাই। হ্যাঁ, তাহলে প্রোনাউন আর কি কি আছে আমরা কি বলতে পারি? আর আই, উই, ইউ, হি, শি, ইট, দে। মানে কয়টা হলো?
আচ্ছা, এগুলো তো 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে এই 7টা হচ্ছে আমাদের, 7টা যদি মুখস্থ করে পরে, তাহলে এগুলো কি প্রোনাউন। আমরা এগুলো কিন্তু আবার কোথায় পড়ছিলাম, এগুলো আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট। তাহলে এগুলো একটা প্রোনাউনও, আর সাথে একটা নাম ছিল, এই যে নাম, নাউন। তাহলে এই 7 মুখস্থ করে ফেলি, তাহলে কি হয়ে গেলো, প্রোনাউন কমপ্লিট হয়ে গেলো, প্রোনাউন এগুলো। কারণ পরবর্তীতে আমরা প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব, পার্সোনাল প্রোনাউন বা 8 প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তাহলে নাউন, নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে কি, কারে নিয়ে কথা বলে, নাউন। নাউন কেমন, নাউন কি ভালো না খারাপ, মানে দোষ, মানে গীবত, আমরা যে গ্রাম্য ভাষায় বলি যে একজন আরেকজন নিয়ে কথা বলা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডজেক্টিভ কারে নিয়ে কথা বলে, হয়তো নাউনকে নিয়ে, অনেক প্রোনাউনকে। ওর কি দোষও বলতে পারে, গুণও বলতে পারে, আর অবস্থা ওরা বলতে পারে কী অবস্থায় আছে, হ্যাঁ। এরপর সংখ্যা, কয়জন আছে, হ্যাঁ। পরিমাণ বুঝাইতে পারে, কতটুকু পরিমাণে আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। আচ্ছা, এরপরে কি আমাদের 4 নম্বর পার্টিসিপেন্ট স্পিচ 4 নম্বরটা কি, ভার মানে কি, কাজ করা বোঝায়। ধরো আমি এখন পড়াচ্ছি, এটা একটা কাজ, লিখছি, এটাও কাজ, হাঁটতেছি, কাজ। তাহলে যত প্রকার কাজ বোঝাবে পৃথিবীতে, সকল কি কী হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা ভার্ব নিয়ে পরবর্তীতে, কারণ আমাদের 3 নম্বর আলোচনার বিষয়টা হচ্ছে কিন্তু ভার্ব। ওটা বলছিলাম কি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের পড়াশোনায় তো ভার্ব রিলেটেড, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট না। এটা যে পারবে ইংলিশে সব সে সহজে বুঝতে পারবে, কারণ কি ওটার সাথে সব কানেক্টেড। তাহলে আমরা কি, ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়। তাহলে যেহেতু ভার্ব নিয়ে সামনে আলোচনা করব, এটা নিয়ে এখন আর বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, এখন শুধু সংজ্ঞাটা জানো। এটা হচ্ছে ভার্ব হচ্ছে কি, কাজ করা বোঝায়। ভার্ব হচ্ছে 2 প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট বরাবর 2 প্রকার, অক্সিলারি, প্রিন্সিপাল। কোনগুলো অক্সিলারি, কোনগুলো প্রিন্সিপাল, আমরা পরবর্তী ক্লাসে জানবো, কারণ এটাই আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আলোচনার বিষয়। তাহলে এখন আমরা এটা নিয়ে আর বেশি একটা আলোচনা করছি না, আগামী ক্লাসে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। 5 নম্বর হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা জানি কি, অ্যাডভার্ব মানে কি, আমাদের বইয়ের ভাষায় যেটা পড়ি, মডিফাই করে। তাহলে মডিফাই করা, তাহলে মডিফাই করা জিনিসটা কি, আমরা তো বুঝি না ছোটো ক্লাসে। মডিফাই মানে কি আসলে কি, জোর বা গুরুত্ব দেওয়া বোঝায়। কেমন জিনিসটা, বলছিলাম কি, অ্যাডজেক্টিভ কারে নিয়ে কথা বলে, নাউনকে। যেমন নাউনটাকে রহিম, রহিম ভালো ছেলে, এটা হচ্ছে কি, তাহলে ভালোটা কি, অ্যাডজেক্টিভ। আবার যদি আমি বলি রহিম খুব ভালো ছেলে, একটু জোর দেওয়া হয়েছে না, সে অনেক ভালো ছেলে। তাহলে খুব আর অনেক, এই 2টা শব্দ দিয়ে জোর দেওয়া বোঝায় না। তাহলে যখন জোর বা গুরুত্ব দিবে বিষয়টাকে, তাহলে হচ্ছে, তাহলে এটা আমরা কি বলবো, অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, অ্যাডভার্ব। আচ্ছা, বুঝতে পারছি অ্যাডভার্ব জিনিসটা কি। এখন মডিফাই তো বইয়ের ভাষা, আমরা বলবো কি, জোর বা গুরুত্ব দিবে, যেটা জোর দিয়ে। তাহলে জোর বা গুরুত্ব দিয়ে যখন কথাটা বলবে, তখন হচ্ছে এটা অ্যাডভার্ব। আচ্ছা, 6 নম্বর আমরা কি দেখছি, এটা হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি কি, প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ কি, অবস্থান। তবে নি অবস্থান। তাহলে কোথায় আছো, আমি এখন রুমের ভিতরে আছি, আই ইন দ্য রুম। তাহলে যখন হচ্ছে অবস্থানটা বোঝাবে, তুমি কোথায় আছো, আমি রুমের বাইরে আছি, আউট অফ মাই রুম। তুমি কোথায় আছো, আমি স্কুলের মাঝে দিয়ে হাঁটতেছি, আই এম ওয়াকিং অ্যাক্রস মাই স্কুল ফিল্ড। তাহলে কোথায় আছো, এই অবস্থানটা বোঝানোর জন্য, হ্যাঁ, ফোন দিই না আমরা অনেক সময়, তুমি কোথায় আছো, আমি এখানে আছি। তো এই অবস্থানটা বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়, প্রিপোজিশন, অবস্থান বা জায়গা বোঝায়। তাহলে পি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। তাহলে পজিশন অবস্থা, পূর্বে অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থ কি, পূর্বে অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে কি, তোমার কোথায় আছো, অবস্থান বা জায়গাটা বোঝায়। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে কনজাংশন। আচ্ছা, এটা একটু দেখো, কনজাংশন আর ইন্টারজেকশন 2টা বানানটা কিন্তু আলাদা। অনেকে এটা নিয়ে, কনজাংশন আছে না, রেলের জাংশন হয়, নরসিংদী জাংশন, সিলেট জাংশন। আর এটা হচ্ছে জ্যাকসন, মাইকেল জ্যাকসন।
তাহলে এটা হচ্ছে জ্যাকশন, তাহলে এটা হচ্ছে জাংশন। আচ্ছা, কনজাংশন মানে কি? তাহলে আমরা কি কনজাংশন মানে কি? যোগ করা বোঝায়। ধরো আমরা বললাম কি একে আর একে কত হয়, একে একে যোগ করলে কত হয়? 2 হয় না? তাহলে যোগের কাজটাই হচ্ছে কনজাংশন, যোগ করা বোঝাবে। তাহলে এরকম কনজাংশন। আচ্ছা, কনজাংশন মনে রাখা কি আমরা পরবর্তীতে পড়বো, এখন তো আমরা সংজ্ঞা করছি। কনজাংশন মানে কি? যোগ করা বোঝাবে। কিন্তু কনজাংশন আমাদের কি কোথায় কাজে লাগবে আবার গিয়ে? এখন পড়তেছো এটা গিয়ে কাজে লাগবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা জানি কি কম্পাউন্ড সেন্টেন্স কি দিয়ে যুক্ত থাকে? এই কনজাংশন দিয়ে। তাহলে একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। এটা এখন পার্টস অফ স্পিচের প্রকারভেদে বলছো, এটা কিন্তু আবার কি তোমাকে কনজাংশনে কাজে লাগবে, সরি কম্পাউন্ড সেন্টেন্সে কাজে লাগবে। লাস্ট যেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? বিস্ময় বা আবেগ বোঝায়। যদি বিস্ময় চিহ্নটা থাকে কোনো শব্দের শেষে, এটা হচ্ছে কি? ইন্টারজেকশন, বিস্ময় বা আবেগ বোঝাবে। তাহলে তুমি একটা আনন্দের খবর পাইছে, হুররা, এই যে হুররা শব্দটা তাহলে কি? এটা কি? আবেগ বুঝাইতেছে, বিস্ময় বুঝাইতেছে, আনন্দের আবেগ। তাহলে এটা হচ্ছে কি? ইন্টারজেকশন। কখন তুমি দুঃখের খবর পাও, এলাস, তাহলে এলাসটা হচ্ছে কি? ইন্টারজেকশন। ঠিক আছে, অবাক হয়ে যায়, ও, তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, এখন আমরা হচ্ছে সংজ্ঞার অংশটা তো হইলো, এখন হচ্ছে আমাদের ওয়ার্ডস। কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এই পার্টস অফ স্পিচে। কারণ এগুলো ওয়ার্ডস দিয়ে কেন পড়ানো হচ্ছে এখন? কারণ কি আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে আমরা কি, এটা হচ্ছে ক্লাস 6-এ ডিরেক্ট আসে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তোমাকে একটা ওয়ার্ডের নিচে যেমন দিয়ে নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে প্রোনাউন। এরপরে ধরো ফিজিশিয়ান, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা তাহলে নাউন। তাহলে এই ওয়ার্ডগুলো যাতে কমন পড়ে বা প্র্যাকটিস করে আমরা সরাসরি বুঝতে পারি, এই জন্য এই ওয়ার্ডগুলো দিয়ে বোঝানোর। তাহলে আমাদের 2 নম্বর অংশ, 2 নম্বর ধাপ হচ্ছে আমরা কি ওয়ার্ডস দিয়ে শিখতেছি। ওয়ার্ডস, তাহলে আমরা কি দেখতেছি? নাউনের ভিতরে আছে কি? ফিজিশিয়ান। ফিজিশিয়ান একটা ব্যক্তি না? তাহলে কি ব্যক্তি ফিজিশিয়ান হচ্ছে কি একটা পেশার নাম, তাহলে এটা হচ্ছে কি? নাউন। তাহলে যে কোনো প্রকারের নাম হবে, যেমন স্কুল, গার্ডেন, হ্যাঁ, যেগুলো আইল্যান্ড, একটা নাম। তাহলে এই নামগুলো হচ্ছে কি? নাউন। তাহলে নাউনের মধ্যে কী কী আছে এখানে? ফিজিশিয়ান, নলেজ, হেলথ, তারপর হচ্ছে গার্ডেন। এই যে নলেজ, হেলথ, এগুলো হচ্ছে গুণের নাম। তাহলে এগুলো হচ্ছে, তাহলে এগুলোও কি? নাউন। গার্ডেন, হেডমাস্টার, পোস্টের নাম, টুলস, প্রাইড, স্কুল, নেসেসিটি, আইল্যান্ড, ট্রি, হোম, নিউজ পেপার, আছে ফ্রেন্ডস। এগুলো হচ্ছে কি? নাউনের অংশ। আরও আছে, অনেক ওয়ার্ড আছে, এখন জায়গা স্বল্পতার জন্য এগুলো দেওয়া আছে। পরবর্তীতে একটা ছবি অ্যাড করে দেবো আমার হাতের লেখা, কোনগুলো শব্দগুলো নাউন হবে, কোনগুলো হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আরও বিস্তারিত ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। আচ্ছা, প্রোনাউনের ওয়ার্ডগুলো কী কী আমরা আগেই পড়ে ফেলছি, যে আই, উই, ইউ, হি, সি নাম। এখানে কয়টা আছে? এই 7টা। তাহলে আমরা সংজ্ঞা, প্রোনাউনের যে সংজ্ঞার ভিতরে লিখে ফেলছিলাম, ওগুলো কি? ওয়ার্ডস। এই 7টা মুখস্থ করে ফেললে কিন্তু আমাদের প্রোনাউন অংশটা আমার শেষ। কী কী? আই, উই, ইউ, হি, সি, ইট, না, দে। তারপরে অ্যাডজেক্টিভ, 3 নম্বর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। এবং দোষটা কি? রহিম খারাপ, রহিম ডেঞ্জারাস, রহিম হচ্ছে দুর্বল, উইক। তাহলে এটা হচ্ছে কি? যখন নাউনকে নিয়ে কথা বলতেছে সে দুর্বল, প্রোনাউনকে নিয়ে কথা বলতেছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গুণের ভিতরে আছে কি? রহিম ভালো, গ্রেট, মহান, নাইস, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, ইজি, ডিফিকাল্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে কি? গুণ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অবস্থা, তাহলে রহিমের অবস্থাটা কি? গরিব অবস্থায় আছে, ধনী অবস্থায় আছে, আরামদায়ক অবস্থায় আছে। তাহলে রিচ, পুর, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সংখ্যা, সংখ্যাটা কি? সংখ্যা তো আমরা জানি 1, 2, 3, 4। তাহলে এ অ্যান্ড দা, তাহলে এনশিয়েন্ট গ্রামারে বা এ অ্যান্ড দাকে কি অ্যাডজেক্টিভের অংশ হিসেবে চিন্তা করা হয়তো, বর্তমানে এটাকে ডিটারমিনেন্টসের অংশ হিসেবে আলোচনা করা হয়। 1, 2, 3, 1, 2, ফার্স্ট, সেকেন্ড, সিঙ্গেল, এগুলো হচ্ছে কি? সংখ্যা বোঝায়। তো এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভের অংশ। তাহলে আমরা অনেক সময় এ অ্যান্ড দা আমরা আর্টিকেল পড়ি না, এটা তাহলে কিসের অংশ ছিল? এটা ছিল অ্যাডজেক্টিভের অংশ। অ্যাডজেক্টিভ থেকে তাহলে কি আর্টিকেলটা আসছে? প্রোনাউন। পরিমাণ বোঝায়। পরিমাণটা কি? মিনি, অনেক, মাছ, ফিউ, অল্প, লিটল, অল্প। তারপর এনাফ, এনাফ যথেষ্ট। তাহলে সেভারেল, তাহলে এগুলো হচ্ছে কি? পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব।
ভার্ব তো আমরা জানি গো, ইট, রাইজ, রান, হচ্ছে শো, বিকাম, কাম, রাইট, ইয়া। তো এগুলো হচ্ছে ভার্ব। আর সাথে আমরা কয়েকটা লিখছি যাতে সিক্সের প্র্যাকটিসের সময় এটা আমরা কি প্র্যাকটিসটা করে সরাসরি রিসাইডেড, রিফ্রেন্স, সাকসিড, অ্যাথন, এগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি আমরা কি বলছিলাম জোর বা গুরুত্ব দিয়ে বোঝায়। অ্যাডভার্বের ওয়ার্ডেরগুলো সো, নাও, ইভেন, অলসো, ওয়েল, ভেরি, ফাইনালি, টুডে। তাহলে দেখো সময় বুঝাইতেছে, এটাও কি অ্যাডভার্ব। ওয়েল আর দেখো এখানে হচ্ছে কি গুড। তাহলে ওয়েল কীভাবে অ্যাডভার্ব আর গুড কীভাবে অ্যাডজেক্টিভ, এটা আমরা আলোচনা করবো যখন পার্সিভ স্পেসের অবস্থানটা যে চেঞ্জ হয়ে যায় তখন। প্রিপোজিশন হচ্ছে অবস্থান বা জায়গা বোঝায়। তাহলে প্রিপোজিশন কী কী আছে? ইন, অ্যাট, অন, ওভার, অ্যাবাভ, অ্যাক্রস, বিটুইন, অ্যামাং, অ্যাবাউট, উইথ, ফর, বাই, এগেনস্ট, টু, ফ্রম, অফ। তাহলে এগুলো হচ্ছে প্রিপোজিশন, একবার করে পড়ে নিতে পারো। প্রিপোজিশন এটা অর্থ সহকারে আমি যখন ছবিটা দিব না, এগুলো সবগুলো বিস্তারিত আর একটু বিস্তারিত আলোচনা আছে, তখন ছবিটা থেকে দেখে নিই। কনজাংশন হচ্ছে কি যোগ করা বোঝায়। যোগ করা ওই যে কী কী ফর, অ্যান্ড, দেখো এখানে ফর, এখানেও ফর। তাহলে অর্থের কারণে এবং অবস্থানের কারণে কি পার্সিভ স্পিচের নামও চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, ঠিক আছে। ফর যখন জন্য বোঝাবে তখন হচ্ছে এটা প্রিপোজিশন, আর কারণ হিসেবে ব্যবহৃত হবে বিকজ, ফর, তখন হচ্ছে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে কনজাংশন, ঠিক আছে। তাহলে হি ক্যান নট ডু দিস নাও ফর হি ইজ ইল। ফর এখানে হচ্ছে কারণ, সে অসুস্থ। তাহলে এই ফরটা হচ্ছে কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য কি এটা কনজাংশন হয়ে গেছে সাথে। আচ্ছা, কনজাংশন আর লাস্টে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ওয়ার্ডগুলো লেখা হয় না, এটা হচ্ছে কী হবে ব্রেভো, এলাস, হুররা, ওহ, ওয়াও, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, আমাদের 3 নম্বর স্টেপ পার্সিভ স্পিচ চেনার হচ্ছে চেনার উপায়। কীভাবে একটা পার্সিভ স্পিচ, অনেক সময় কি নাম যে বোঝা যায় না, তাহলে নাম না বোঝা যাওয়ার পরেও কীভাবে চিনবো, ওটা হচ্ছে টেকনিক হিসাবে আমরা চেনার উপায় দিচ্ছি। এখানে হচ্ছে কি কোনো শব্দের শেষে যদি নেস থাকে, এটা হচ্ছে কি অবশ্যই কি না হওয়া হবে। যেমন কাইন্ডনেস, কাইন্ডের পরে কি নেস শব্দটা আছে না, শব্দে যে কাইন্ডনেস। তাহলে এই নেস শব্দটা পরে থাকার কারণে এটা কোন পার্সিভ স্পিচ নাউন। যেমন শিপ থাকলে ফ্রেন্ডশিপ, ডোম থাকলে ফ্রিডম, হুড থাকলে চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, ম্যান থাকলে এগ্রিমেন্ট। আমরা বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই ম্যান শব্দটা আসলো, এই জন্য এটা শব্দটা কী হবে নাউন। টিআইওএন থাকলে টিআইওএন কী হবে ইমোশন টিআইওএন। তারপর হচ্ছে এসআইওএন সন থাকলে হচ্ছে কি এটা হচ্ছে নাউন। সনের উদাহরণ কী হবে প্যাশন। তারপর টিএইচ থাকলে কোনো শব্দের শেষে টিএইচ থাকলে, যেমন ট্রুথ শব্দটার পরে কি টিএইচ শব্দটা আছে, এটা অবশ্যই কি হেলথ। আমরা যে এখানে পড়ছিলাম হেলথ টিএইচ আছে, এটা কি এটা হচ্ছে নাউন। তারপরে টিওয়াই, যেমন অনেস্টি, আমরা বলি কি অনেস্টি শব্দের শেষে টিওয়াই আছে, এটা কি নাউন। অনেস্টি কী নাম বোঝা যায় না, এটা একটা গুণের নাম, হ্যাঁ, কিন্তু অনেক সময় বোঝা যায় না। ফেমিনিজম, ন্যাশনালিজম, তাহলে একটা ধারণার নাম, তখন এটা হচ্ছে কি নাউন। সিওয়াই ইনফ্যান্সি। তাহলে আমরা এই শব্দগুলো যে কয়টা দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা যদি কোনো ওয়ার্ডের পরে থাকে তাহলে এটা কী হয়ে যাবে অবশ্যই নাউন হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভকে কীভাবে চিনব, কোন শব্দের শেষে যদি ফুল থাকে, যেমন হচ্ছে বিউটিফুল, আমরা এখানে পড়ছি কি বিউটিফুল। যেমন ইউএস থাকলে এটা হচ্ছে ডেঞ্জারাস, ইউএস। অ্যাবল, কমফোর্টেবল, এই যে আমরা পড়ছি এখানে কমফোর্টেবল শব্দের শেষে কমফোর্টেবল আছে, অ্যাবল আছে, এই জন্য কি অ্যাডজেক্টিভ। ইএনটি আমরা পড়ছি এখানে ইন্টেলিজেন্ট, এই যে ইএনটি আছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই কী হবে অ্যাডজেক্টিভ। সাম, হ্যান্ডসাম, তাহলে এটা হ্যান্ডসাম শব্দটা কী হবে অ্যাডজেক্টিভ। আইবিই, কম্পিটিটিভ,
কম্পিটিটিভ শব্দের আইবি আছে না, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্ব কীভাবে চিনবো আমরা? ভার্ব হচ্ছে অনেক আছে, কিন্তু আমরা হচ্ছে দুইটা দিলাম। আইএফওয়াই থাকলে এটা কি হবে? শব্দের শেষে যদি আইএফওয়াই থাকে এটা ভার্ব হবে, আইএসি থাকলে ভার্ব হবে। ঠিক আছে, এই দুইটা। আচ্ছা, অ্যাডভার্ব চিনবো কীভাবে? একটাই আছে। অ্যাডভার্ব চিনার উপায় কি? শব্দের শেষে যদি এলআই থাকে, 99% ক্ষেত্রে এটা কি শব্দের শেষে এলআই দেখছো মানে এটা কী হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কিছু ক্ষেত্রে ভিন্ন হয়, যেমন মাদারলি, ফাদারলি, এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আলোচনা আমরা পরে করবো। হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের চিনবো কীভাবে? শব্দের শেষে যদি এলআই থাকে অবশ্যই কি এটা অ্যাডভার্ব। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কীভাবে চিনবো? শব্দের শেষে যদি এই যে ইন্টারজেকশন সাইন থাকে আমরা কী বলবো? এটা ইন্টারজেকশন। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে হচ্ছে ফ্যান ভয়েস দিলাম কেন? এটা হচ্ছে টেকনিক। কীভাবে তুমি কনজাংশনগুলো মনে রাখতে পারো? ফ্যান ভয়েস। তাহলে কনজাংশন মানে কি? ফ্যান ভয়েস। সবাই 5 বার বলো। কনজাংশন, ফ্যান ভয়েস, কনজাংশন, ফ্যান ভয়েস, কনজাংশন, ফ্যান ভয়েস, কনজাংশন, ফ্যান ভয়েস, কনজাংশন, ফ্যান ভয়েস। কীভাবে? এতে, অর, এতে, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নর, বাট, তারপর হচ্ছে অর, ইয়েট সো। তাহলে এটা হচ্ছে মনে রাখার উপায়। হ্যাঁ, কনজাংশন সাথে আর কয়েকটা দ্যাট, দো, আনলেস, এই 3 শব্দ মনে রাখো। এই 3টাও কি কনজাংশন। ঠিক আছে।